হ্যালো ফ্রেন্ডস, তাতালের বিট কালো হয়ে যাচ্ছে, কাজ করতে সমস্যা হচ্ছে। আজকে করে দেখাবো আপনাদের এই সমাধান। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা। তাতালের বিট পরিষ্কার করার জন্য আমরা রজন ব্যবহার করি। তাতে দেখা যায় কিছু সময়ের জন্য তাতালের বিটটা পরিষ্কার হয়, কিন্তু কিছুক্ষণ রেখে দিলে আবার আগের মতোই কালো হয়ে যায়। বন্ধুরা, কিছু দিয়ে ঘষাঘষি করতে হয়। অনেক সময় আমরা ফাইল দিয়ে ঘষি, সিরিজ কাগজ দিয়ে ঘষতে ঘষতে তাতালের বিটই ক্ষয় করে ফেলি। অনেক সময় এভাবে রাং নষ্ট করি। আর রাঙের যে দাম, এইভাবে যদি বারবার নষ্ট করি তাহলে তো আমাদের অনেক লস হয়ে যায়। আমরা সোল্ডারিং পেস্টও ব্যবহার করি তাতালের বিট পরিষ্কার করার জন্য। তাতে কি হয়, হিতের আরও বিপরীত হয়। সোল্ডারিং পেস্ট ব্যবহার করা হয় আইসি খোলানোর জন্য, লাগানোর জন্য, ঝালাই করার জন্য। আর যদি তাতালের বিট পরিষ্কার করার জন্য আমরা ব্যবহার করি, দেখা যায় কিছুক্ষণ পর তাতালের বিটের মাথাটা আরও বেশি কালো হয়ে যায়। বন্ধুরা, তারই সমাধান নিয়ে এসেছি। তাতাল একটি ক্যাপাসিটর দিয়ে 4.5 ইউএস ক্যাপাসিটার আমি সিরিজে কানেকশন করে নিয়েছি তাতালের কয়েলের সাথে। আমরা বন্ধুরা যে দেখতেই পাচ্ছেন, 2 পিন প্লাগের সাথে কীভাবে আমরা কানেকশন করে নিয়েছি এই 4.5 ক্যাপাসিটারটায়। এই ক্যাপাসিটারটি আমরা সাধারণত ফ্যানে ইউজ করে থাকি। আমাদের তাতালের বিট পরিষ্কার রাখতে সবসময় তাতালের হিট নিয়ন্ত্রণ রাখতে হবে। কেননা বন্ধুরা, তাতালের বিটটা কালো হয় শুধুমাত্র অতিরিক্ত হিট হওয়ার ফলে। তাই যাতে অতিরিক্ত হিট না হয় সেই জন্য আমরা একটি ক্যাপাসিটার ইউজ করেছি। আমরা সাধারণত বাসা বাড়িতে হোক আর দোকানে হোক সরাসরি তাতালের প্লাগ ইউজ করি সকেটে। আমাদের বাসা বাড়িতে বা দোকানে হোক, শপে হোক, সব সময় তো আর 220 ভোল্ট থাকে না। অনেক সময় দেখা যায় 230, 40, 50 ভোল্ট থাকে। সেজন্য তাতালের কয়েল অতিরিক্ত ভোল্টেজ পাওয়ার জন্য তাতালটি অতিরিক্ত গরম হয়ে যায়। তাই যাতে তাতালে অতিরিক্ত ভোল্টেজ প্রবেশ না করে সেই জন্য আমি একটি ক্যাপাসিটার দিয়ে সিরিজ করে নিয়েছি। বন্ধুরা, তাতালের হিট যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে বিট কিন্তু কালো হবে না। আর বারবার আপনাকে ঘষতে মাজতে হবে না, ঝামেলা পোহাতে হবে না। এভাবে কিন্তু আমি ব্যবহার করে থাকি, আপনারা ব্যবহার করে নিতে পারবেন। আমরা তাতালের লাইন দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে নিয়েছি তাতালের বিটটি গরম হওয়ার জন্য। এখন বন্ধুরা টেস্ট করে দেখব তাতালের বিটের হিটটা ঠিকঠাক মতো আছে কি না, আর তাতালের বিট কালো হচ্ছে কি না। আমরা একটি পুরাতন সার্কিটে ঝালাই করে দেখছি। বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু রাং গলে যাচ্ছে, আর তাতালের বিটের মাথাটাও কিন্তু অনেক পরিষ্কার। বন্ধুরা, সিরিজ লাইনে আমরা যদি তাতাল ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে মোটা ঝালাই কিন্তু করা যায় না। তাতাল কিন্তু বেশি এটা হিট হয় না, বিটও কালো হয় না। বিট কালো না হলে কি হবে, কিন্তু মোটা ঝালাই কিন্তু করা যায় না। আমাদের সময় মোটা ঝালাই করার প্রয়োজন হয়। তাই সিরিজ লাইনের তাতাল লাগিয়ে কাজ করাটা সবসময় পসিবল হয় না, কারণ সিরিজ লাইনে কিন্তু অল্প হিট হয়। আর এই ক্যাপাসিটার দিয়ে আপনারা এই তাতালের পর্যাপ্ত পরিমাণ হিট করাতে পারবেন। আমার এই তাতালটা পর্যাপ্ত হিট হয়েছে কিনা তাই আমি একটা মোটা ঝালাই এখানে ঝালাইটা উঠিয়ে দেখব ঠিক আছে কিনা। আমরা তাতালের বিটটা ধরে রেখেছি, ধরে রাখার ফলে দেখা যাচ্ছে এদের রাংগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে পানির মতো। দেখুন বন্ধুরা, কয়েক সেকেন্ডের ব্যবধানে এরকম একটা মোটা ঝালাই কিন্তু একবারে খুলে আসছে এই সার্কিট থেকে, একবারে আগলা হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখানে একটি মোটা ওয়্যার ঝালাই করা ছিল, কাটা ছিল। সেই ওয়্যারটা আমি কিন্তু এই তাতালের বিট দিয়ে কি সুন্দরভাবে খুলে নিলাম।
বন্ধুরা, আপনারা এরকম মোটা ঝালাই কিন্তু এই ক্যাপাসিটার ব্যবহার করে এই যে ঠিকঠাক মতো ঝালাইটা উঠাতে পারবেন, করতে পারবেন। কারণ আমাদের এই তাতালের ব্যবহার করে এর চাইতে মোটা ঝালাই কিন্তু করার প্রয়োজন হয় না। তো বন্ধুরা, আপনাদেরকে হাতে নাতে দেখিয়ে দিলাম সরাসরি প্রমাণ সহকারে। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, এরকম একটি ক্যাপাসিটার ব্যবহার করবেন।